ফটোতে যাকে দেখছো বা যে দেবীকে তোমরা দেখছো তাকে কি চেনো বা তাকে কি কোথাও দেখেছো? আমার মনে হয় না। শোনো তাহলে তার ইতিহাস। এনার নাম দেবী কিরিটেশ্বরী। দেবী কিরিটেশ্বরী বলে যার পূজা করা হয় তিনি একজন অতি প্রাচীন বৌদ্ধ দেবী, দেবী বজ্রতারা। দেবীর বসার ভঙ্গি হলো আমরা যাকে পদ্মাসন বলি, বৌদ্ধরা তাকেই বলেন বজ্র পর্যাঙ্কাসন। দেবী কিরিটের মুকুটে যাকে দেখা যায় তিনি কিন্তু দেবাদিদেব নন, তিনি ধ্যানী বুদ্ধ রত্নসম্ভব। পাদপীঠে দুটি সিংহ খোদিত আছে। দেব রত্নসম্ভবের বাহন হলো এই দুটি সিংহ। বৌদ্ধদের দেবদেবীদের একটা সুসংবদ্ধ রীতি আছে। হিন্দুদের এই জগজ্জীবন যেমন পঞ্চভূত দ্বারা গঠিত, বৌদ্ধরা তাকেই বলেন পঞ্চস্কন্ধ। এই পাঁচটি স্কন্ধ হচ্ছে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান। বৌদ্ধদের মতে এই পাঁচটি স্কন্ধের অধিপতি পাঁচজন ধ্যানী বুদ্ধ। এরা আদি বুদ্ধ থেকে সৃষ্ট। এই পাঁচজন ধ্যানী বুদ্ধ হলেন অক্ষোভ্য, অভিতাভ, অমোঘসিদ্ধি, বৈরোচন এবং রত্নসম্ভব। এই পাঁচ ধ্যানী বুদ্ধের আবার পাঁচজন শক্তি আছেন। যেমন অক্ষোভ্যের শক্তি মামকী, অভিতাভের শক্তি পাণ্ডরা, অমোঘসিদ্ধির শক্তি তারা, বৈরোচনের শক্তি লোচনা এবং রত্নসম্ভবের শক্তি বজ্রধাতীশ্বরী। এই পাঁচ ধ্যানী বুদ্ধের কুল পৃথক, সেই কুল থেকে উৎপন্ন বোধিসত্ত্বরাও পৃথক। প্রতিটি কুলে উৎপন্ন দেবদেবীরা সেই কুলের চিহ্ন ধারণ করে থাকেন। রত্নস্কন্ধবের স্কন্ধ হল বেদনা স্কন্ধ, মন্ত্রপদ হল রত্নাধিক। দেব রত্নসম্ভবের বাহন হল দুটি সিংহ এবং প্রতীক চিহ্ন রত্ন। ইনি সমগ্র দক্ষিণ দেশাধিপতি। ইনি বসন্ত ঋতু, লবণ রস এবং বর্ণমালার ত বর্গের উপর আধিপত্য করেন। এই রত্নসম্ভব কুলের অন্যতম দেবী হচ্ছেন বজ্রতারা। যিনি তারণ করেন তিনি তারা। দেবীর ধনুর্বাণ রিপুনাশী উদ্যত, আবার প্রস্ফুটিত পদ্মে মহাকরুণা ও জ্ঞান ধারণ করে আছেন। মা তারাই গৌরী মঙ্গলা গায়ত্রী। তিনি স্বয়ং ব্রহ্মস্বরূপিণী, আদ্যাশক্তি, কৈবল্যদায়িনী। বন্ধুরা, আজকের ভিডিওটা ছোট্ট কিন্তু খুব ইন্টারেস্টিং, আর তাই এই ইন্টারেস্টিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ধরনের অজানা রহস্যপূর্ণ কথা বা ধার্মিক তথ্য শোনার জন্য পাশের বেল আইকনটা প্রেস করে অল বটনটা ক্লিক করে দিও। তাহলে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আজ এই পর্যন্তই। প্রণাম।